বিচার বিভাগকে স্বাধীন করার প্রচেষ্টা বহুদিন থেকেই চলে আসছে এবং আমাদের এখানে একটা যুগান্তকারী রায় হয়েছে মাজদার হোসেন রায়, এবং সেই রায়টাকে বাস্তবায়ন করে নাই, কোনো সরকারই বাস্তবায়ন করে নাই এবং বহু টালবাহানা করেছে। বস্তুত 2001 সালে তো সেই তত্ত্বাবধায়ক সরকার এটাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছিল। তখন যেই যারা নির্বাচিত সরকার তারা বলেছিল যে আমরাই করবো, আপনাদের ওটা করতে হবে না, কিন্তু এটা ঝুলেই আছে। তারপরে আমার যতটুকু মনে পড়ে 2008 সালে যে তত্ত্বাবধায়ক সরকার তখনও তারা অধ্যাদেশ করেছিল, কিন্তু সেগুলো অনুমোদন করে নাই বিচার বিভাগের স্বাধীনতার জন্য। তারপর এই সরকার গত অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটা অধ্যাদেশ করেছে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং একই সাথে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য। তো এখন যেটা ঘটলো যে আমাদের বর্তমান সরকার বলেছে, বর্তমান সরকার এগুলোকে অনুমোদন করে নাই, যার ফলে এগুলো বাতিল হয়ে গিয়েছে। এবং তারা বলেছে যে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আবারও আশ্বাস দিয়েছে, 2001 সালে আশ্বাস দিয়েছিল, আবারও আশ্বাস দিয়েছে তারা আরো উন্নত আইন, আরো ভালো আইন করে তারা এই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় নিশ্চিত করবে, গুম কমিশন, তারপরে আমাদের হিউম্যান রাইটস কমিশন, এগুলো জন্য আরো ভালো আইন করবে। তো এখন দুর্ভাগ্যবশত আমরা তো আশ্বস্ত হচ্ছি, কিন্তু আসলে কি আমরা আশ্বাস পাচ্ছি? আমাদেরকে ওনারা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমরা কি আশ্বস্ত হচ্ছি? আমি আমাদের কথা বলতেছি না, আমি আপনাদের কাছে একটা কোট করব। নিউ ইয়র্ক টাইমস এই 2 দিন আগে পরশুদিন একটা আর্টিকেল লিখেছে। নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেলটা হইল Gen Z protest around the world, success or epic fail. Gen Z protest around the world, success or epic fail. তো বাংলাদেশ সবাই কি বলেছে? তারা আমাদেরকে এত আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমরা তো আশ্বস্ত হতে পারছি না, এমনকি বিদেশিরা আশ্বস্ত হতে পারছে না। বলছে বাংলাদেশ, what happened? Early starters, Gen Z scored its first revolution in 2024 when youthful demonstrators in Bangladesh kicked out the authoritarian scion of a political dynasty after a bloody crackdown. তারা এই যে আমাদের তরুণরা সেই কর্তৃত্ববাদী সরকারে বিদায়িত করেছে। ওকে, what changed? তো তাদের কথা হলো, a Nobel Peace Laureate was named interim leader, প্রফেসর ইউনুসকে, but in elections in February, voters brought back to power another party led by a scion of another political dynasty. যে আমাদের আরেকটা ওই যে পরিবারতন্ত্রের একটা উত্তরাধিকার আবার ক্ষমতা এসছে। It promised big change only to drag its feet on a reform charter that voters had overwhelmingly backed in a referendum. তো এটা তো আমরা তো অনেকের মধ্যে প্রশ্ন, আমাদের নাগরিকদের মধ্যে, বিদেশিরা পর্যন্ত আশ্বস্ত হতে পারছে না আশ্বাস দেওয়া সত্ত্বেও। তো এটা নিয়েই আমরা আলোচনা করছি যে এই অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে আরো ভালো অধ্যাদেশ করে আমাদের ভালো আইন দেবে, কিন্তু আমরা তবু আশ্বস্ত হতে পারছি না। এবং আপনারা হয়তো কেউ দেখেছেন আজকের খবরের কাগজে এসছে, আমি অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি। এই যে গত সেপ্টেম্বর মাসে একটা রায় দিয়েছে আমাদের হাইকোর্ট বিভাগ, এবং রায় বলেছে যে এটাতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় জড়িত, অতএব এইগুলো সুরাহা হওয়া দরকার। তো এগুলো যাতে সুরাহা হয়, আমি কিন্তু রায়টার বিরুদ্ধে আমি আদালতে যাইনি, এগুলো যাতে অ্যাপিলেট ডিভিশনে একমাত্র সুরাহা করতে পারে। তো সেখানে আমি গিয়েছি এবং একই সাথে যে বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে ওটা যেন স্থিতাবস্থা থাকে, সেই জন্য আমি আদালতে গিয়েছি। তো আপনারা যদি সোচ্চার হন, আপনারা যদি এ ব্যাপারে আপনাদের কণ্ঠ মিলান, তাহলে হয়তোবা আমরা বিচার বিভাগের মাধ্যমে আমরা এটা সুরাহা পাবো, এবং একই সাথে সরকারও বাধ্য হবে যে এই প্রতিজ্ঞা করেছে তারা এই প্রতিজ্ঞাটা রক্ষা করবে। তো আমরা এখন আমি জানি না কোথা থেকে শুরু করবো, আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এখানে বক্তা আছেন।